এখন ডিজিটাল ক্লাসরুমের যুগ। শহরের বেসরকারি স্কুলগুলিতে এই ছবি নতুন নয়, গ্রামের পড়ুয়াদের কাছে অবশ্য এর গুরুত্ব আলাদা। আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের স্কুলের ডিজিটাল ক্লাসরুম যেন স্বপ্ন। মথুরাপুরে ঘাটকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল ক্লাসরুম। পিছিয়ে পড়া মৎস্যজীবী পরিবারদের শিশুদের কথা মাথায় রেখে এই উদ্যোগ প্রধান শিক্ষকের। সাধারণত সরকারি বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা দেখতে পাওয়া যায় না। এলাকার মানুষজনের সহযোগিতা নিয়ে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তুকে জীবন্ত করে তুলে ধরার জন্য আমরা এই ডিজিটাল ক্লাসরুম চালু করেছি। আমাদের রিসোর্স রুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের উপযোগী বিভিন্ন ধরনের মডিফাইড মডেলস এবং চার্টস রয়েছে। বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশু, তারা কিভাবে ব্রেলের মাধ্যমে লেখাপড়া করে, টেলার ফ্রেমের মাধ্যমে অঙ্ক করে বা স্পর্শ করে কি করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে, এর সমস্ত বিষয়বস্তু আমরা এই রিসোর্স রুমের মধ্যে রেখেছি। ডিজিটাল ক্লাসরুম পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা ছবি ও ভিডিও দেখে পড়াশোনায় আগ্রহী হচ্ছে। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ডিজিটাল ক্লাসরুম হওয়ায় খুশি পড়ুয়ারা। আমাদের স্কুলে হেডমাস্টারের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে। এর দ্বারা আমরা সব কিছু সহজে শিখতে পারছি ও বুঝতে পারছি। আমাদের স্কুলে নাচ গান ও যোগব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য রয়েছে স্কুলের সমস্ত শিক্ষা সামগ্রী। আমাদের এখানে স্কুলগুলোতে নিজেদের উদ্যোগে অভিভাবকরা তারা যে পর্দার মাধ্যমে বা ডিজিটালের মাধ্যমে যে বাড়িতে পড়াশোনা করাবেন সেরকম অবস্থাপন্ন কেউ নয়। আমাদের প্রধান শিক্ষক মহাশয় এসে এই অভিনব একটা উদ্যোগ নিয়েছেন। ডিজিটাল ক্লাসরুম এবং রিসোর্স সেন্টার দুটোরই উদ্বোধন হয়েছে। প্রজেক্টর এবং কম্পিউটারের মাধ্যমে তাদের কাছে আমরা তাদের যে পাঠ্যসূচি সেই বিষয়টা ছবির মাধ্যমে তাদেরকে যখন পড়াচ্ছি, তারা সেগুলো দেখে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারা তাদের সেই পাঠটা অনেক সহজে তাদের মধ্যে উপলব্ধি করতে পারছে। আগামী দিনে স্কুলকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রধান শিক্ষকের। এই ব্যাপারে স্কুলকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। ইটিভি ভারত, দক্ষিণ 24 পরগনা।